নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। টুকাইয়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শেয়ার করছি। কড়াইটা বসিয়ে একটু সাদা তেল নিয়ে নিলাম, আর এই যে সোয়াবিন, নিউট্রিলা, এইগুলো আমি একটু সিদ্ধ করে নিয়েছি, সেইটা একটু সামান্য তেলে একটু ভেজে নিই। আজকে বানাবো सोयाबीन पुलाव। न्यूट्रेला राइस बनाएंगे। उसके लिए बॉईल करके रखे थे सोयाबीन को, पहले 5 मिनट बॉईल कर लिया था। उससे अभी वाइट ऑयल से इसको थोड़ा सा फ्राई कर रहे हैं। सोयाबीनগুলো একটু ভেজে নিচ্ছি সাদা তেলে। সোয়াবিনের পোলাও বানাবো, দেখে নিই রেসিপিটা তাহলে। সোয়াবিনগুলো ভাজা হয়ে গেছে সামান্য। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, ফ্রেশ কারি পাতা, আর এই যে চপ করে রেখেছি ক্যাপসিকাম, আদা আর কাঁচা লঙ্কা, এইগুলো সব আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম, अदरक और हरी मिर्ची একদম ছোটো ছোটো টুকরো में काट দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি, রেখে এইগুলো ভালো করে একটুখানি ভেজে নিচ্ছি। थोड़ा सा फ्राई कर रहे, गैस का फ्लेम लो टू मीडियम में रख के। এইবারে একটা আলু সিদ্ধ করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, आलू सिद्धोटा दिए दिलाम। थोड़ा सा एक बटाटा बॉईल करके छोटे टुकड़े में काट लिया, इसको डाल दिया। प्लेन राइस যেটা আমি आगे বানিয়ে নিয়েছিলাম, वाइट राइस जो मैं पहले ही बना के रखा था, इसको डाल दिया। দিয়ে দিচ্ছি 1 চামচ কিচেন কিং মশলা। सब কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। किचन किंग मसाला डाला इसमें। ये बहुत एक टेस्टी और हेल्दी रेसिपि है। একবার অবশ্যই এই রেসিপি বাড়িতে ট্রাই করবেন, কমেন্টে আমাকে জানাবেন কীরকম লাগলো। ভীষণ হেলদি একটা রেসিপি। নিরামিষ দিনে অবশ্যই এরকম সোয়াবিন রাইস বা সোয়াবিনের পোলাও বানিয়ে নিতে পারেন। আপনারা চাইলে এর মধ্যে আরও কিছু সবজি ऐड করতে পারেন, যেমন गाजर, बीन्स, कड़ाईशुटी। आप लोग चाहो तो इसमें गाजर, बीन्स, ग्रीन पीस ये सब भी ऐड कर सकते हो। मैंने नहीं किया, मैंने खाली बटाटा, सोयाबीन और ক্যাপসিকাম डाला। আমার সোয়াবিনের পোলাও দেখুন একদম রেডি হয়ে গেছে। খুব কম সময়ে খুব হেলদি একটা আইটেম বলতে পারেন। অবশ্যই এটা বাচ্চাদের টিফিনেও দেয়া যেতে পারে, অফিসের টিফিনেও দেয়া যেতে পারে। আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ রসুনও অ্যাড করে নিতে পারেন। এইটা শুধু এমনি খাওয়া যায়। আমি রায়তা, পাঁপড়, আচার এগুলোর সাথে এর সাথে আর কিছু লাগে না, খুবই ভালো লাগে। কমেন্টে জানাবেন কীরকম লাগলো রেসিপি। সোয়াবিনের পোলাওতে সব শেষে দিয়ে দিচ্ছি একটু देसी घी। देसी घी थोड़ा सा ऐड कर दिया, बहुत अच्छा फ्लेवर के लिए। और कुछ देर तक गैस पे ढक के राइस को ऐसे ही छोड़ देंगे। কিছুক্ষণ চাপা দিয়ে এটা গ্যাসের উপরে রেখে দেব, তারপরে এটা সার্ভ করব। সোয়াবিনের পোলাও বা সোয়াবিন রাইস আমাদের একদম রেডি হয়ে গেছে। দেখুন নিরামিষ দিনে অবশ্যই এইভাবে একবার বানিয়ে, নিরামিষ দিনে অবশ্যই এইভাবে সোয়াবিন রাইস বা পোলাও বানিয়ে নেবেন। আমি টক দই আর শসা আর অল্প সামান্য নুন আর একটু কাঁচা লঙ্কা দিয়ে একটা রায়তা বানিয়ে নিয়েছি, আর এর সাথে এই যে পাঁপড়। সোয়াবিন রাইসটা এত সুন্দর খেতে হয়, এর সাথে আর কিছু তরকারি লাগে না, একটু রায়তা আর পাঁপড় হলেই খাওয়া হয়ে যায়। অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন। एक बार घर में ज़रूर ट्राई कीजिए और मुझे कमेंट में बताइए। কমেন্টে আমাকে জানাবেন কীরকম লাগলো রেসিপি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, অল নোটিফিকেশান অন করে নেবেন। আর সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে তবে আসি, দেখা হবে আবার পরের ভিডিওতে।